কষ্ট দেওয়ার একটি দিক, সেটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা মনে করা। অনেক সময় আপনি বা কথার দ্বারা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, কিন্তু ভিতরে এত অহংকার আছে যে তাদেরকে নেগলেক্টেড মনে করছেন, আপনি তাকে ছোট মনে করছেন। সেটা বিভিন্ন কারণে হইতে পারে। তার পেশার কারণে সে ক্লিনার, অথবা সে রোদে কাজ করে, কষ্টের কাজ করে, আর আপনি অফিসে বসে বসে এসিতে বসে বসে কাজ করেন, সেই জন্য আপনার মধ্যে সিনিয়রিটি কাজ করছে আর আপনি তাকে ছোট মনে করছেন। অথবা তার যে দেশের সাথে সেই দেশের সাথে আপনার বৈরিতা আছে, অথবা সেই দেশের লোককে সাধারণত গরিব মনে করে, সেই জন্য তাকে ছোট মনে করছেন। পাসপোর্টের ভিত্তিতে আপনি মনে করেন সিনিয়র আর জুনিয়র মনে করছেন। যে কোনো কারণে হোক না কেন, যদি কেউ কাউকে তুচ্ছ মনে করে, এটি কবিরা গুনাহ। আপনিও মানুষ, আমিও মানুষ, এটা তো সমান। আপনিও মুসলিম, আমিও মুসলিম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য যদি আমার কাছে অতিরিক্ত এলেম থাকে আল্লাহর দিন সম্পর্কে, সেটা ভিন্ন পার্থক্য। কিন্তু তার মানে এই নয় যে আমার মধ্যে অহংকার থাকতে হবে, বরং আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যাকে যত নিয়ামত আল্লাহ দেয় তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যেত, পা ফেটে যেত, হাদিস আছে না? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি প্রথম কথা নেই, যদি হয় তো আল্লাহ কি করেছে? অগ্রিম লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব মাফ, অগ্রিম ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। তো আপনি কেন তাহাজ্জুদ পড়ছেন এত কষ্ট করে? আর আপনি আপনার শরীরকে, জীবনটাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কি বলেছিলেন? আল্লাহ যখন এত বড় আমাকে নিয়ামত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা, তোমার সব মাফ, তাহলে আমার করণীয় কিছু নেই, দায়িত্ব নেই? আফালা আকুন আবদান শাকুর, আমি কি শুকুর গুজার বান্দা হব না? তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন, পয়সার শুকরিয়া আদায় করেন। অন্যকে কম দিয়েছেন, আমাকে দিয়েছেন, অহংকার নয় বরং শুকরিয়া, আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, অন্যরা অসুস্থ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে সিনিয়র দেশের নাগরিক বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি। কিন্তু কাউকে ছোট মনে করবেন, এটি আপনার কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, হাদিস লম্বা রয়েছে, শুধু ওই অংশটুকু বলছি যে অংশটুকু এই বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা কি? কাউকে তুচ্ছ মনে করা বা নিজের চাইতে ছোট মনে করা। বলছে রাসূলুল্লাহ, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, বেশি লাগে না খারাপ হইতে। ভালো হতে অনেক কিছু করা লাগে আর অনেক সময় লাগে, কিন্তু খারাপ হওয়ার জন্য সামান্য একটি দোষ যথেষ্ট। একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটা যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিম ভাইকে সে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, নিজেকে তার চাইতে সিনিয়র মনে করবে। সেই মুসলিমের 4650 নম্বর হাদিস। 7 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, দোষ চর্চা করা। আপনার বংশের, আপনার নিকট আত্মীয়, আপনার প্রিয়জন মারা গেছে, যদিও খারাপ ছিল, তার যদি দোষ চর্চা আপনার সামনে করি, আপনার কষ্ট লাগবে না? এটাও কষ্ট দেওয়া। আপনার বাপ নাস্তিক ছিল, আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আফজা ইলা মাক্কাতু, যা করেছে তো পেয়েই গেছে, পাচ্ছে তো, আল্লাহ তো ছাড়বে না কাউকে। আর তারপরে যদি বলি যে আপনার বাপটা হতভাগা, কষ্ট দেওয়া হলো না? নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লা তাসাব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না, তাদের দোষ চর্চা করিও না। ফাতুযু বিহিল আহিয়া, যার কারণে যারা জীবিত আত্মীয় স্বজন আছে, প্রিয়জন আছে, তাদেরকে কষ্ট হবে, তাদের কষ্ট দেওয়া হবে, অবশ্যই কষ্ট লাগবে। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, কষ্ট অবশ্যই লাগবে। আপনি বলেন না আবার প্রকাশ করেন না করেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সম্পর্কে, ইন্নাল আব্বাস মিন্নি ওয়া আনা মিনহু, আব্বাস আমার আপনজন চাচা এবং আমি তার নিকট আত্মীয়। লা তাসুব্বু মাউতান, আমাদের মৃতদেরকে গালমন্দ করিও না। ফাতুযু আহিয়ানা, যার কারণে আমাদের জীবিতদের কষ্ট দেওয়া হবে, যারা আমাদের বংশে যারা জীবিত আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে। হাদিস সুনান নাসাইতে রয়েছে। 8 নম্বর কষ্ট দেওয়া, সেটা হচ্ছে
যদি আপনি বিয়ে করেন এমন একটা পরিবারে যেই পরিবারটি আপনার আপনজনদের শত্রু, কষ্ট লাগবে না? আপনার বাপের দুশ্মন আর তার মেয়েকে যদি বিয়ে করেন, তার বোনকে বিয়ে করেন, ভালো লাগবে? দ্বিতীয় বিয়ে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বংশের দুশ্মন, শত্রু, আর সেই বংশ থেকে আপনি বিয়ে করেছেন, কষ্ট লাগবে না? আরে তুমি বিয়ে করবে করো, জায়েজ আছে, কিন্তু অন্তত আমাদের দুশ্মনকে ঘরে নিয়ে আসিও না, দুশ্মনকে কাছে নিয়ে আসিও না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ভাইয়ের শত্রুতা আছে কারোর সাথে, আর আপনি যদি ওর সাথে উঠা বসা পারবেন না এটা করতে, যদি করেন তো আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা হয়ে যাবে, হবে না? হবে না? কারণ আমার ভাইটা মেনে নিতে চাইবে না। তাহলে সেটা যদি আত্মীয়তায় পরিণত হয়ে যায়, যে তার সাথে আত্মীয়তা করছেন, হ্যাঁ, তার ঘরে বিয়ে দিচ্ছেন, তার ঘর থেকে বিয়ে করে নিয়ে আসছেন, এটা না, এইভাবে যাতে কষ্ট হয় আপনজনদের, এই কাজ করবেন না। বিয়ের জন্য মেলা জায়গা রয়েছে, অন্য জায়গায় করুন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে ছিলেন, আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়েকে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে। ঘটনা শুনেছেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের মেয়েকে বিয়ে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন এবং নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন। হাদিস নম্বর শেষখানে বলছি যে আমি শুনতে পেলাম যে হেশাম বিন মুগিরার গোত্রের লোকেরা, তারা তাদের মেয়ের বিয়ে দিতে চায় আলীর সাথে, আর তারা আমার কাছে অনুমতি চাইছে যে আপনার জামাইকে আমরা আমাদের বংশে আমাদের গোত্রের মেয়েদের, মানে ওই আবু জাহালের মেয়ের সাথে বিয়ে দিতে চাই। অথচ আবু জাহালের মেয়ে মুসলমান হয়ে গেছিল, কিন্তু তারপরেও আল্লাহর দুশ্মন কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে এই জালেম, এই উম্মতের ফেরাউন, মক্কার ফেরাউন, সে ফেরাউনের মেয়েকে বিয়ে করবে আমার জামাই? না, বলছেন আমার কাছে অনুমতি নাকি চাইছে তারা। ফালা আযানাল্লাহু সুম্মা লা আযানাল্লাহু সুম্মা লা আযানাল্লাহু, তিনবার বলছে কখনো আমি অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না যে আমার মেয়ের সতীন হবে, হ্যাঁ, আমার দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জাহেলের মেয়ে, এটা হইতে পারে না। জি, তবে ইল্লা ইউহিব্বা ইবনে আবি তালিব, তবে যদি আলী ইবনে আবি তালিব মনে করে যে আমি বিয়ে করব, তাহলে ইউতাল্লিক ইবনাতি, আমার মেয়েকে তালাক দিয়ে দিই, ওয়ান কাহিবনা, তারপর আবু জাহেলের মেয়েকে বিয়ে করব। তাহলে বলতে পারবে মেয়ের বাবা বা মেয়ে বলতে পারবে যে দুশ্মন, কিন্তু আমাদের দেশে যে দ্বিতীয় বিয়ে করলে আমাকে তালাক দাও, এইটা হারাম। দ্বিতীয় বিয়ে করার অধিকারকেই হরণ করে নিল একবারে, হ্যাঁ, দখল করে বসলো আপনার স্ত্রী, এইটি হারাম কাজ। কিন্তু দুশ্মনের ঘরে যদি আপনি বিয়ে করেন, আপনার স্ত্রী দুশ্মনের ঘর, আপনার শ্বশুরের দুশ্মনের ঘর থেকে বিয়ে করেন, তাহলে সেই অধিকার তখন আছে। কষ্ট দেবেন না কথাই। কেন? কারণ আমার কন্যা ফাতেমা আমার শরীরের জীবনের একটি অংশ, যাতে তার কষ্ট হয় আমার কষ্ট হয়, যাতে সে অশান্তি অনুভব করে তাতে আমার অশান্তি হবে।